হ্যালো এভরিবডি, আজকের টপিক যারা মদের নেশা করেন তাদের জন্য মদের আসক্তি ছাড়ুন আর সুস্থ জীবনের পথে এক ধাপ এগিয়ে চলুন। আসুন শুরু করা যাক। আজ আমরা জানবো মদের নেশা ছাড়ানো ও হোমিওপ্যাথি মেডিসিন ইউরেকাস রোবার মাদার টিংচার সম্পর্কে। মদপান একটি সামাজিক ও মানসিক অভ্যাস যা ধীরে ধীরে আসক্তিতে রূপ নিতে পারে, কিন্তু কিছু মানুষের জন্য এটি মাঝে মাঝে বিনোদনের মাধ্যম, আবার অনেকের ক্ষেত্রে এটি একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়ায়। মদপান শুরু হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে এবং এটি শরীর ও মনের উপর গুরুতর প্রভাব ফেলে। আসক্তির পর্যায়ে পৌঁছে গেলে এটি জীবন ও স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে ওঠে। মদ্যপানের পেছনে বিভিন্ন ব্যক্তিগত, সামাজিক ও মানসিক কারণ থাকতে পারে, যেমন মানসিক চাপ ও হতাশা। অনেক মানুষ মানসিক চাপ ও হতাশা বা উদ্বেগ থেকে মুক্তি পাওয়ার জন্য মদপান করে। ব্যক্তিগত, পেশাগত বা পারিবারিক সমস্যার কারণে মানুষ মানসিক শান্তি খোঁজে এবং অনেক সময় মদকে সে মাধ্যম হিসেবে বেছে নেয়। তবে সামাজিক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদে এটি আরো বেশি মানসিক ও শারীরিক ক্ষতি করে। অনেক সংস্কৃতিতে মদ্যপান একটি স্বাভাবিক ও সামাজিক অভ্যাস হিসেবে দেখা হয়। পার্টি, উৎসব বা বন্ধুদের সঙ্গে আড্ডায় মদপান একটি স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়ায়। এছাড়া বন্ধু বান্ধব বা সহকর্মীদের প্রভাবে অনেকে মদ খাওয়া শুরু করে। কৌতূহল ও নতুন অভিজ্ঞতা পাওয়ার ইচ্ছা। অনেক তরুণ ও কিশোরী বয়সী ব্যক্তি কৌতূহলবশত বা নতুন অভিজ্ঞতা পাওয়ার জন্য মদ পান করে। তারা মনে করে যে এটি একটি বড় হবার বা স্বাধীনতার প্রতীক, কিন্তু অনেক ক্ষেত্রে এটি আসক্তির দিকে নিয়ে যেতে পারে। একাকিত্ব ও সম্পর্কের টানাপোড়েন। অনেক মানুষ একাকিত্ব বা সম্পর্কজনিত সমস্যা যেমন বিচ্ছেদ, ডিভোর্স বা পারিবারিক কলহ থেকে মুক্তি পেতে মদপান শুরু করে। তবে এটি সমস্যার স্থায়ী সমাধান নয়, বরং আসক্তির কারণে সমস্যা আরো জটিল হতে পারে। অনেকে নিয়মিত মদপান করতে করতে আসক্ত হয়ে পড়ে। ধীরে ধীরে শরীর মদের প্রতি সহনশীল হয়ে যায়, ফলে আগের মতো স্বস্তি পেতে হলে বেশি পরিমাণে মদ পান করতে হয়। এটি শারীরিক ও মানসিকভাবে আসক্তির দিকে ঠেলে দেয়। সহজলভ্য ও বিজ্ঞাপন। বিভিন্ন দেশে মদ সহজলভ্য হয়, এটি সহজে মানুষের অভ্যাসে পরিণত হয়। এছাড়া বিজ্ঞাপন ও বিপণনের মাধ্যমে মদ্যপানকে আকর্ষণীয় করে তোলা হয়, যা তরুণদের মধ্যে এর প্রতি আগ্রহ বাড়ায়। মদ্যপানের বিভিন্ন শারীরিক ও মানসিক লক্ষণ দেখা যায়, বিশেষ করে যদি এটি আসক্তিতে পরিণত হয়। শারীরিক লক্ষণ সহ বুক ধড়ফড়ানি ও রক্তচাপ বেড়ে যাওয়া। মদপান করলে সাময়িকভাবে রক্তচাপ বেড়ে যেতে পারে, যা দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। বমি বমি ভাব ও হজমের সমস্যা। অতিরিক্ত মদপান করলে বমি বমি ভাব এবং লিভারের কার্যক্ষমতা কমতে থাকে, ফলে হজমের সমস্যা হয়। হাত পা দুর্বল হয়ে পড়া ও শরীর কাঁপা। আসক্তির পর্যায়ে গেলে হাত পা কাঁপা, শরীর দুর্বল হয়ে পড়া এবং ঝিমুনি ভাব দেখা দিতে পারে। ঘুমের সমস্যা ও অনিদ্রা। অনেক মানুষ মদপানের পর ঘুমিয়ে পড়তে পারে, কিন্তু এটি গভীর ও প্রশান্তিদায়ক ঘুম দেয় না। নিয়মিত মদ পান করলে ঘুমের সমস্যা হতে পারে। লিভার ও কিডনির সমস্যা। দীর্ঘদিন মদ পান করলে ফ্যাটি লিভার, সিরোসিস, কিডনি নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। মানসিক ও আচরণগত লক্ষণ। মেজাজ খিটখিটে হয়ে যাওয়া। মদপানের ফলে মস্তিষ্কের রসায়ন পরিবর্তিত হয়, যার ফলে ব্যক্তি সহজেই রেগে যায় বা মুড সুইং দেখা দেয়। স্মৃতিশক্তি কমে যাওয়া বা বিভ্রান্তি। অতিরিক্ত মদপানের ব্রেনের কার্যক্ষমতা কমতে পারে, ফলে মনোযোগের অভাব ও স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। অতিরিক্ত আত্মবিশ্বাস বা হঠাৎ আবেগ প্রবণতা। মদপানের পরে কেউ কেউ অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে, আবার কেউ কেউ হঠাৎ আবেগপ্রবণ হয়ে কান্নাকাটি ও রাগ শুরু করে দেয়। কাজে মনোযোগ দিতে না পারা, কর্মক্ষমতা কমে যাওয়া। নিয়মিত মদপান করলে পেশাগত ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব পড়ে, কারণ এটি মস্তিষ্কের চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতা কমিয়ে দেয়। মাদক বা অন্যান্য নেশার দিকে ঝুঁকে পড়া। অনেক ক্ষেত্রে মদপান ধীরে ধীরে অন্যান্য মাদকের প্রতি আসক্তির প্রবণতা তৈরি করে। দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি। লিভার সিরোসিস। লিভার ক্রমশ ক্ষতিগ্রস্ত হয়ে কাজ করা বন্ধ করে দিতে পারে। হার্টের সমস্যা। উচ্চ রক্তচাপ ও হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। মদ শরীরের ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দিতে পারে, ফলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে। দীর্ঘমেয়াদী মদপানের ফলে লিভার, খাদ্যনালী, প্যানক্রিয়াস ও মুখের ক্যান্সার হওয়ার আশঙ্কা বেড়ে যায়। মানসিক রোগ, বিষণ্ণতা, উদ্বেগ, স্মৃতিভ্রংশ ও স্কিজোফ্রেনিয়ার মতো মানসিক রোগ দেখা দিতে পারে। মদপান যদি নিয়ন্ত্রিত না থাকে, তবে এটি শারীরিক, মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। এটি শুধু ব্যক্তির স্বাস্থ্যের ক্ষতি করে না,
বরং পরিবার ও সমাজেও নেতিবাচক প্রভাব ফেলে। মদ ছাড়তে চাইলে ধাপে ধাপে অভ্যাস পরিবর্তন করা প্রয়োজন এবং প্রয়োজনে হোমিওপ্যাথিক ওষুধ যেমন ইউরেকাস রোবার মাদার টিংচার, নাক্স ভূমিকা 30, অ্যাভেনা স্যাটিভা মাদার টিংচার সহায়তা নেওয়া যেতে পারে। আত্মনিয়ন্ত্রণ ও পারিবারিক সহায়তা ও সঠিক চিকিৎসার মাধ্যমে মদপানের অভ্যাস দূর করা সম্ভব। ইউরেকাস রোবার এই হোমিওপ্যাথি মেডিসিনটি একটি গুরুত্বপূর্ণ মাদার টিংচার যা মূলত মদ ছাড়ানোর ও মদ খাওয়ার ফলে লিভারের সমস্যা নিরাময়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও শরীর ডিটক্সিফাই করতে ব্যবহৃত হয়। এটি ওক গাছের ছাল থেকে তৈরি করা হয় এবং প্রাকৃতিকভাবে বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানের কার্যকর ভূমিকা রাখে। প্রাচীন কাল থেকে ওক গাছের ছাল ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, বিশেষ করে দেহের টক্সিন বের করতে এবং মানসিক প্রশান্তি আনতে। হোমিওপ্যাথিতে এই মাদার টিংচারকে বিশেষভাবে মদ্যপানের আসক্তি কমানোর জন্য ব্যবহৃত করা হয়, কারণ এটি শরীর থেকে অ্যালকোহলের প্রভাব দূর করতে এবং আসক্তির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। ইউরেকাস রোবার মাদার টিংচার এর প্রধান উপকারিতা ও ব্যবহারের ক্ষেত্রে মদ ছাড়ার প্রাকৃতিক সমাধান। অ্যালকোহলের প্রতি আসক্তি দূর করতে ইউরেকাস রোবার মাদার টিংচার অন্যতম কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ। মদ্যপান করলে শরীরের বিষাক্ত টক্সিন জমে যা ধীরে ধীরে লিভার, কিডনি ও স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। এই মাদার টিংচার নিয়মিত গ্রহণ করলে মদের প্রতি আকাঙ্ক্ষা কমে এবং শরীরে জমে থাকা ক্ষতিকারক পদার্থ ধীরে ধীরে বের হয়ে যায়। যারা মদ ছাড়তে চান কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকরী। মদ ছাড়ার পর উইথড্রল সিমটমস যেমন হাত পা কাঁপা, দুশ্চিন্তা, অস্থিরতা, অতিরিক্ত ঘাম হওয়া দেখা দিতে পারে, যা এই ওষুধ নিয়ন্ত্রণ করতে পারে। এটি ধীরে ধীরে স্নায়ুকে শান্ত করে ও মদপানের প্রতি ইচ্ছা কমিয়ে দেয়। লিভারের সমস্যা নিরাময়ের কার্যকর। দীর্ঘদিন মদপানের ফলে লিভারের কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং ফ্যাটি লিভার এনলার্জমেন্ট, জন্ডিস বা সিরোসিসের মতো সমস্যা দেখা দিতে পারে। ইউরেকাস রোবার মাদার টিংচার লিভারকে ডিটক্সিফাই করে এবং তার স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে আনে। এটি হজম ক্ষমতা বাড়ায়, গ্যাস অম্বল কমায় এবং লিভারের এনজাইমের ভারসাম্য বজায় রাখে। যারা নিয়মিত মদ পান করেন এবং লিভারের সমস্যা অনুভব করছেন তারা এই মাদার টিংচার গ্রহণ করলে উপকার পাবেন। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অনেক ক্ষেত্রে অতিরিক্ত মদ্যপানের ফলে রক্তচাপ বেড়ে যায়, যা পরবর্তীতে হার্ট সমস্যার ঝুঁকি বাড়িয়ে তোলে। ইউরেকাস রোবার মাদার টিংচার রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং স্নায়ুর উত্তেজনা কমিয়ে মানসিক প্রশান্তি আনে এবং হার্টের সুস্থতা বজায় রাখে ও রক্ত সঞ্চালন স্বাভাবিক করে। শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। মদপান বা অন্যান্য কারণের ফলে শরীরে ক্ষতিকর টক্সিন জমতে পারে, যা কিডনি ও লিভারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। ইউরেকাস রোবার মাদার টিংচার শরীরকে ডিটক্সিফাই করে এবং ইউরিক অ্যাসিড ও অন্যান্য বজ্র পদার্থ দূর করতে সাহায্য করে। এটি কিডনির কার্যক্ষমতা উন্নত করতে পারে এবং প্রস্রাবের সমস্যা কমিয়ে দেয়। মানসিক অবসাদ ও দুশ্চিন্তা কমাতেও সাহায্য করে। মদ ছাড়ার সময় অনেকে মানসিক চাপ, বিষণ্ণতা ও অস্থিরতা বেড়ে যায়। এই অবস্থায় ইউরেকাস মাদার টিংচার কার্যকর ভূমিকা পালন করে। এটি স্নায়ুকে প্রশান্ত করে দেয়, ঘুমের সমস্যা দূর করে দেয় এবং স্ট্রেস কমাতে সাহায্য করে। এছাড়া এটি অন্যান্য মানসিক সমস্যা ও চিকিৎসাতেও ব্যবহার করা হয়, বিশেষভাবে অস্থিরতা ও আবেগ নিয়ন্ত্রণ করা ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। ইউরেকাস রোবার মাদার টিংচারের সঠিক মাত্রা ও ব্যবহার বিধি। এই মাদার টিংচার সাধারণত তরল আকারে পাওয়া যায় এবং এটি সরাসরি জলের সঙ্গে মিশিয়ে খাওয়া হয়। সঠিক মাত্রা ও ব্যবহার। প্রাপ্তবয়স্কদের জন্য দিনে 2 থেকে 3 বার 10 থেকে 15 ফোঁটা আধা কাপ জলের সঙ্গে মিশিয়ে খাবেন। মদ ছাড়ানোর জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে এটি গ্রহণ করা উচিত। বিশেষ প্রয়োজনে দীর্ঘমেয়াদী লিভার সমস্যা ও উচ্চ রক্তচাপের ক্ষেত্রে দিনে 3 বার 10 থেকে 20 ফোঁটা ব্যবহার করা যেতে পারে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। মদ ছাড়ার প্রক্রিয়া। অ্যাভেনা স্যাটিভা মাদার টিংচার ও নাক্স ভূমিকা 30 এর সঙ্গে মিশিয়ে খেলে আরো ভালো ফল পাওয়া যায়। ইউরেকাস রোবার মাদার টিংচারের সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণত ইউরেকাস মাদার টিংচার সাধারণত নিরাপদ, তবে কিছু সতর্কতা মেনে চলা উচিত। অতিরিক্ত মাত্রায় গ্রহণ করবেন না, কারণ এটি লিভারের উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি গ্রহণ করবেন না। অন্য কোনো শক্তিশালী ওষুধের সঙ্গে একসঙ্গে গ্রহণের আগে বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন। যদি ঔষধ গ্রহণের পর মাথা ঘোরা,
দুর্বলতা ও বেশি ঘুম ঘুম ভাব পায় তবে ডোজ কমিয়ে দেবেন। মদ ছাড়ার জন্য ধৈর্য ধরতে হবে এবং ধীরে ধীরে ডোজ কমাতে হবে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করা উচিত। এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং পরবর্তীকালে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।